সুলতানি চিকেন কোরমা নামটা শুনতে অনেক শাহী হলেও এটা রান্না করার পদ্ধতিটা খুবই সহজ। সব ধরনের মশলা একত্রে হাতে মেখেই এই কোরমাটা তৈরি করে নেওয়া হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুলতানি চিকেন কোরমার রেসিপি। খুবই সহজ একটা পদ্ধতিতে এই কোরমাটা তৈরি করা হয় আর খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। এর জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত দানা, নিয়ে নিচ্ছি 7-8টার মতো কাজু বাদাম, আপনারা চাইলে অন্য যে কোনো বাদামও নিতে পারবেন। নিচ্ছি এখানে ছোট্ট এক টুকরো জয়ত্রী, নিয়ে নিচ্ছি একটা বড় এলাচ বা কালো এলাচ, সাথে নিচ্ছি 3টা সবুজ এলাচ। আপনাদের কাছে যদি বড় এলাচটা না থাকে না দিলেও হবে, তবে দিতে পারলে ভালো হয়। সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি। এবার এই সব কিছু আমি একত্রে খুব ভালোভাবে স্মুথলি ব্লেন্ড করে নিব। আর এই তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার এই মশলাটাকে আমি সরিয়ে রাখছি। রান্না করার জন্য এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ থেকে সামান্য একটু বেশি টক দই। এই রেসিপির জন্য টক দইটা পরিমাণে একটু বেশি লাগবে। তো টক দইটা যাতে একদম স্মুথ হয়, কোনো দানা না থাকে, তার জন্য প্রথমেই আমি একটু ফেটিয়ে নিচ্ছি। দানাগুলো ভেঙে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই যে একটা স্পেশাল মশলা ব্লেন্ড করে নিলাম, সেই পুরো মশলাটুকু। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ থেকে সামান্য একটু বেশি পেঁয়াজ বেরেস্তা। এই রেসিপিতে কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করা হবে না, তাই এখানে পেঁয়াজ বেরেস্তাটা পরিমাণ একটু বেশি লাগবে। 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। আরও দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে পুরো রান্নাটা ঘি দিয়েও করতে পারেন, তো তেলের পরিবর্তে চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারবেন। এবার এই সব কিছু খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে। সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পরে এই মশলা সহ হাঁড়িটাকে আমি চুলায় বসিয়ে দিব। চুলায় এবার সরাসরি আমি বসিয়ে দিচ্ছি এবং এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পানি। আমি অলরেডি চুলার আঁচ আগেই ধরিয়ে নিয়েছি। পানিটা দেওয়ার পরে এখন সবকিছু একত্রে মিশিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে কাঁচা স্মেলটা চলে না যায় এবং সম্পূর্ণ তেলটা ছেড়ে না যায়। প্রয়োজনে আপনারা আরও কিছুটা পানি দিতে পারেন মশলা সম্পূর্ণ কষানো হওয়া পর্যন্ত, কিন্তু মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমি বেশ কয়েকবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মশলাটাকে কষিয়ে নিয়েছি, যাতে করে পোড়া না লাগে। একটু পরপর ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছি। তো মশলা আমার কিন্তু একদম সুন্দর মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তেলটা একদমই ছেড়ে দিয়েছে আর মশলাটা কষানো হয়ে গিয়েছে। আজকের রেসিপির জন্য এখানে আমি একটা চিকেন নিয়ে নিয়েছি। এগুলোকে আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর রেগুলার কাট করে কেটে নিয়েছি। এবার কেটে রাখা ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার মধ্যে চিকেন দিয়ে চিকেন আর মশলা একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম লো আঁচে রেখে দিব এই পর্যায়ে, যাতে করে প্রথমেই চুলার নিচে পোড়া না লেগে যায়। তো 2-3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। চিকেন থেকে অলরেডি পানি বের হওয়া শুরু হয়ে গিয়েছে। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং মাঝারি আঁচে আমি বেশ কিছুক্ষণ জাল করব চিকেন থেকে পুরোপুরি পানিটা উঠে আসা পর্যন্ত। তো আমি বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি এবং এখানে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। আর চিকেন থেকে কিন্তু দেখেন অনেক পানি উঠে এসেছে এবং চিকেনটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরায় কিন্তু এর আগে বেশ কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি। এবার ঝোলের জন্য এখানে আমি আধা কাপ থেকে সামান্য একটু বেশি পানি দিয়ে দিলাম। এই ঝোলটা খেতে খুব মজার হয়ে থাকে, তো এখানে অবশ্যই একটু গ্রেভির জন্য পানি ব্যবহার করবেন। এবার পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা সিদ্ধ হয়ে গ্রেভিটা পারফেক্টলি কুক হয়ে যাওয়া পর্যন্ত বেসিক্যালি রান্না করতে হবে এবং মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিবেন, যাতে করে এর নিচে কোনোভাবেই পোড়া লেগে না যায়। তো আমার চিকেন কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। নামানোর আগ মুহূর্তে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন ঘিটা অবশ্যই ব্যবহার করার জন্য, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর যেহেতু এখানে আমি অনেকটা টক দই ব্যবহার করেছি, তাই সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এখানে স্বাদ অনুযায়ী আপনারা আপনাদের মতো দিয়ে নিতে পারবেন। এবার সবকিছু একত্রে ভালোভাবে একটু মিশিয়ে আরো কিছুক্ষণ ঢাকনা ছাড়া রান্না করব, তেলটা সম্পূর্ণ উঠে আসা পর্যন্ত। যখন তেলটা এরকম উঠে আসবে এবং কালারটাও চেঞ্জ হয়ে যাবে, ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে।
আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার সুলতানি চিকেন কোরমা। এই কোরমাটা স্পেশালি পরোটা দিয়ে খেতে খুবই মজার হয়ে থাকে। তাছাড়াও আপনারা ভাত, পোলাও, রুটি, লুচি যে কোনো কিছুর সাথেই আসলে পরিবেশন করতে পারবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।